গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বিআর ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মন্দিরটা অনেকেই চেনে না, জানে না। তো এই মন্দিরেরই ভিডিও আজকে আমি করতে চলে এসেছি। এই মন্দির টালিভাটা শিব মন্দির অথবা টালিভাটা হনুমানজির মন্দির নামেই লোকের কাছে পরিচিত। এই এই নামেই এই মন্দিরকে সকলে চেনে। মন্দিরের পুরো প্রাঙ্গণটা দেখুন, পরিষ্কারভাবে দেখাচ্ছি আমি। এটাই হলো মূল মন্দির, হনুমানজির মন্দির। আর এই সামনে রয়েছে যেটা, সেটা হলো শিব মন্দির। আর এই গেট দিয়ে বেরিয়ে রাধা গোবিন্দের মন্দির। আমি এখন প্রবেশ করছি রাধা গোবিন্দ মন্দির। আর তার মন্দিরে ঢোকার ডান হাতে রয়েছে এই একটা বেদি, যেখানে দেখুন সুদামাকে শ্রীকৃষ্ণ পা ধুইয়ে দিচ্ছে। এই যে এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এটা হলো শিব মন্দির। আর মন্দিরে ওঠার জন্য দুই দিক থেকে সিঁড়ি রয়েছে। আর সিঁড়ির দুপাশের থামের উপরেই রয়েছে মহাদেবের মূর্তি। আর এদিকটাই মহাদেবের পাশে সপ্তমণিরা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এখানেও একটা মূর্তি তৈরি করে রাখা রয়েছে। গাছের তলায় শ্রীকৃষ্ণ রয়েছে আর চৈতন্যদেব পা ধরে বসে রয়েছে। আর এটি হলো মূল মন্দির, যা হনুমানজির মন্দির। আর এই মন্দিরে ওঠার জন্য একদিকেই সিঁড়ি রয়েছে। মন্দিরের উপরে 5টা রত্ন রয়েছে, পঞ্চরত্ন মন্দির এই মন্দিরটি। মন্দিরের দেয়ালে পৌরাণিক যুগের কাহিনী আর আধুনিক যুগে রঙের বৈচিত্র্য করে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দেওয়ালে পৌরাণিক কাহিনী এইরকম সুন্দরভাবে রঙের মাধুর্যের দ্বারা ফুটিয়ে তোলা রয়েছে। এইখানে রয়েছে গৌর দেবতা, আর এ পাশে রয়েছে ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণুর মহেশ্বরের রূপ। সব মন্দিরের দেওয়ালেই এইরকম মূর্তিগুলো সুন্দর রঙের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের দেওয়ালেই নয়, মন্দিরের ছাদের চূড়াতেও এরকম সুন্দর মূর্তি তৈরি করে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণের একটি রং খেলার দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এপাশে রয়েছে বাথরুম। ভক্তবৃন্দের কোনো অসুবিধা হবে না। এই যে এখানে একটা গণেশের মূর্তি দেখা যাচ্ছে। মন্দিরের প্রতিটা থামের উপরে এরকম একটি করে মূর্তি দিয়ে মন্দিরের প্রাচীরটা সাজানো রয়েছে। এই পুকুরটা সুন্দরভাবে চারদিকে বাঁধানো। আর পুকুরে নামার পথে একটা উপরে তরঙ্গ টাইপ করা রয়েছে।
মন্দিরের ধারে এইরকম পিলার করে একটা করে মূর্তি সুন্দরভাবে বসানো রয়েছে। বন্ধুরা, যেমনটা বলেছিলাম তেমনটাই আপনাদের দেখাচ্ছি। এই সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় সজ্জিত হওয়ার পরে মন্দিরের যে নৈসর্গিক রূপ, তা যে রূপের পরিবর্তন হয় সকালবেলার থেকে সন্ধ্যাবেলায়, তা আমি ভিডিওর মারফতে যতটা পেরেছি আপনাদের স্বার্থে দেখানোর চেষ্টা করছি। আমাদের যে দর্শকবৃন্দ এখানে আসবে, ভক্তবৃন্দ, তারা কিভাবে আসবে, কিভাবে আসলে সুবিধা হয়? নমস্কার, সকল ভক্তবৃন্দদের জানাচ্ছি। আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দির আছে, বজরঙ্গালী মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। আসেন, খুব ভালো লাগবে। দেখুন এত সুন্দর মন্দির, এত সুন্দর পয় পরিষ্কার। আপনি যদি সোদপুর থেকে আসেন, অটোতে কি বাসে আর না আসলে 2 নম্বর পঞ্চায়েতে নেমে ভ্যানালাদের বলবে টালিবাটা হনুমান মন্দির যাব, সবাই দেখায় দেবে। আপনি যদি ওই মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসেন, 2 নম্বর পঞ্চায়েতে নামবে, নেমে লোকের কাছে বলবে যে হনুমান মন্দির যাব টালিবাটা, সবাই দেখায় দেবে। ওইখান থেকে ভ্যান আসে, 10 টাকা করে নেয়। আপনি যদি এদিক গোলবাগান ফাগান হয়ে আসেন, কল্যাণী রোড দিয়ে আমাদের মন্দির দেখা যায়। নিউবরাকপুর সোদপুর হয়ে আসলে, নিউবরাকপুর বিশ্বরভাড়া হয়ে আসলে, অটোতে আসলে 10 টাকা 12 টাকা করে নেয়। একটু নেমে হেঁটে আসতে হয়। আমাদের মন্দির সকালবেলায় দর্শনার্থীদের জন্য দেখার জন্য 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আর পুজো দিতে গেলে সকাল 7টার সময়, 7:30টার সময় আসতে হয়। আবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যাবেলায় পুজো হয় ওই 6টা 6:30টার দিকে। মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে যদি একটু বলতেন, কতদিন হলো বয়স মন্দিরে? 2016 সালে কাজ শুরু হয়েছিল, করোনার জন্য একটু দেরি হয়ে গেছে। আজ 3 বছর হয়েছে। 2021 সালে মন্দির কমপ্লিট হয়েছিল, আজ 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে? মন্দিরের প্রতিষ্ঠাতা তপন রায়, এই পাশেই বাড়ি। আচ্ছা। আমি দেখাশুনো করি। আমাদের এই ভিতরে বড় পুকুর আছে, মাছ আছে, অনেক কালারিং মাছ আছে,
ভিতরে দোকান আছে, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা মানে পুজোর সব সামগ্রী এই দোকান থেকে পাওয়া যাবে? পাওয়া যায়, মোটামুটি ফুলটা পাওয়া যায় না, আর বাকিগুলো মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, সবাই মন্দিরে কি কোনো ভোগের ব্যবস্থা রয়েছে? মন্দিরে যখন অনুষ্ঠান হয় ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, তখন সবাইকে বসায় ভোগ দেওয়া হয়। আর এমনি ফল প্রসাদ, মিষ্টি টিষ্টি এইসব হয়। ওই দোল উৎসবের সময় রাধা গোবিন্দ মন্দিরে ওই রাতের বেলায় যারা একটু গান বাজনা করে ওদের ভোগের ব্যবস্থা থাকে, ডাল ভাত সাথে এই সমস্ত হয়। দুর্গা পুজো হয়। এমনি দৈনন্দিন কোনো ভোগের ব্যবস্থা নেই? না, ওই ফেব্রুয়ারি মাসে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 2 থেকে 4 তারিখ পর্যন্ত সেই দিনগুলোতে ভোগের ব্যবস্থা রয়েছে মানে সমস্ত ভক্তবৃন্দের জন্য। যত ভক্তবৃন্দ আসবে সব। সেখানে কোনো পয়সার কোনো বা টাকার কোনো ব্যাপার না, নেই? টাকা পয়সার কোনো ব্যাপার নেই। সকাল রান্না শুরু হয়, ওই 2টো থেকে খাওয়া শুরু হয়। আচ্ছা যত রাত পর্যন্ত লোক আসে খায়, রাত 10টা 11টা। আচ্ছা, নমস্কার। এই দোকানে আপনারা পুজোর ফুল বাদে বাকি পুজোর সব সামগ্রী এই দোকান থেকে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখবেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাতে করে কি হয়, ভিডিও বানাতে উৎসাহ পাওয়া যায়।